জমির খতিয়ান কেটে নিয়ে অবৈধভাবে জমি দখলের অভিযোগ উঠল রমেশ ও মহেশের বিরুদ্ধে। ঘটনাটি শীতলকুচির ফুলবাড়ি চৌপতি এলাকার। বৃহস্পতিবার 1টা নাগাদ বিএলআরও অফিস থেকে আরআই অফিসের জমির তদন্তে গেলে ওই অফিসারকে জমি মাপজোকে বাধা দেওয়ার অভিযোগ ওঠে রমেশ ও মহেশের বিরুদ্ধে। এই বিষয়ে নৃপেন্দ্র বর্মন ও ডুকু বর্মন আরও জানান, তাদেরকেও লাঠিসোঁটা ও বিভিন্ন অস্ত্রশস্ত্র ও দলবল নিয়ে ধাওয়া করলে তারা প্রাণ রক্ষার্থে প্রাণে বাঁচার জন্য ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এই ঘটনায় গোটা দিনভর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল 3টে নাগাদ নৃপেন্দ্র ও ডুকু বর্মন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 1 একর 74 শতক জমির 4 শরিকের, তার মধ্যে যতীন ও নরেন্দ্র তাদের অংশের জমি রমেশ ও মহেশের কাছে বিক্রি করে, কিন্তু সমস্ত জমির খতিয়ান রমেশ ও মহেশ নিজেদের নামে গোটা জমি অবৈধভাবে দখল করার চেষ্টা করেন। এই বিষয়ে জমি মাপজোক করতে আরআই অফিসার গেলে গোলযোগ বাধে। এই বিষয়ে শীতলকুচি বিএলআরও অভিজিৎ দাস বলেন, লিখিত অভিযোগ জমা হয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এসএলকে নিউজ। আমাদের জমি নিয়ে সমস্যা। কতটুকু জমি সমস্যা? 174 শতক জমি। এটা কাদের জমি? এটা আমার বাবার 4 ভিড়ের জমি। তো এইটা নিয়ে কি সমস্যা? এটা 2 ভাই বিক্রি করছে, 2 ভাই বিক্রি করে নাই। সেই জমিটা টোটালটাই ওরা কাটে নিয়ে গেছে। মানে কারা কাটি নিয়ে গেছে? রমেশ আর মহেশ। ওরা কাটছে? ওরা কাটে নিয়ে গেছে। এই বিষয়ে কি আপনারা কোনো অভিযোগ করেছেন? পরে জানতে পারলাম, জানতে পারে অফিসারকে আমরা বিএল সাহেবের কাছে নিষ্কেস করলাম। করার পরে বিএল সাহেব পরে আড়াই সাহেবকে পাঠাই দিচ্ছি। পরে আমাদেরকেও আর নামতে দেয় না, আড়াই সাহেবকেও আর নামতে দেয় না। পরে আড়াই সাহেবকেও আটক করে রাখলো। পরে আমাদেরকে তো কত মহিলা অনেক লোক নিয়ে আসে, পরে নারীখানা নিয়ে আসছে। পরে আমরা তো পালাই গেছি। পরে বিএল সাহেবকে আর আটক করছি। তারপরে আমার বাবা গিয়ে তপন গৌর বাড়ি গিয়ে তারপরে তপন গৌর নিয়ে আসিয়া পরে আড়াই সাহেবকে বাইর করে নিয়ে আসছি। এরপরে বিএলআরওকে জানানো হয়েছে ব্যাপারটা? পরে বিএলকে জানা হয়েছে। তিনি কি জানিয়েছেন? সব জানে, আমাদেরকে কিছু বলেনি এখনো। এই বিষয়ে কি অভিযোগ করবেন কোনো? এই বিষয়ে দেখি এখন কি অভিযোগ, এখন কি আসে উপর থেকে। আপনারা কি চাইছেন এখন? আমরা জমি তো ফয়সলা দেখি, আমাদের জমি আমাদেরকে দেওয়া হোক। অর্ধেকটা 2 ভাইয়ের। ওই জমিটা কি আপনাদের দখলে আছে? হ্যাঁ, আমাদের দখলে অর্ধেকটা আছে। বাড়ি আছে আমাদের। ওই জমিটা কেটে নেওয়া হয়েছে? হ্যাঁ, ওই জমিটাও কেটে নিয়েছে, টোটাল জমিটা কেটে নিয়েছে। আচ্ছা, কিভাবে কাটলো সেটা ওরা রেকর্ড কেটে নিয়ে গেছে। ভুয়া দলিল। ভুয়ো দলিল দিয়ে রেকর্ড কেটে নিয়ে। কারা এমনটা করলো? রমেশ আর মহেশ। রমেশ এবং মহেশ। হ্যাঁ। কি নাম? বাপের নাম উপিল। আপনার নাম কি? আমার নাম ধনপতি বর্মন। কোন জায়গায় সমস্যাটা? পশ্চিম শীতলকুচি ফুলবাড়ি চৌপতি। পশ্চিম শীতলকুচি। 4 জন। এই 4 জনের মধ্যে 2 জনের কাছে ওরা রেস্টাই নিছে পুরো জমিটা, আর 2 জনের কাছে নেয় না। সেটা 2 জনের কাছে কীভাবে স্টে নিল না নিল সেটা বলতে পারি না। সেটা হয়তো ভুয়া স্টে নিয়েছে। এবারে তোমরা এই 2 জনের জন্য যে জমিটা তোমাদের কাটছে, এটা তাহলে অবৈধভাবে কাটছে? হ্যাঁ, দুর্গাপূজার আগে কাটে নিয়ে গেছে। 86 শতক অবৈধভাবে নিয়ে গেছে তাকে। তো তোমরা বিক্রি করো নাই? তোমার বাবারা বিক্রি করে নাই? না, আমাদের বাপ। এই বিষয়ে বিএলআরওকে জানা সত্ত্বেও কি উদ্যোগ গ্রহণ করেনি? না, করছে হয়েছে, আড়াই সবকে পাঠাই দিছে। ওরা তো জমিতে নাপতে দিল না। পরে কাজে ছোড়া খাপড় অনেক লোক পালা হয়ে গেছে। ওরা আমাদেরকে ধরবে, মারবে, পিটাবে। তখন ওই যে আড়াই সপ্তাহ ওইখানে আটক হয়ে গেল। তখন আমরা তো এইখান থেকে এই বিষয়ে কি লিখিত অভিযোগ করবেন? না, অফিসার গিয়েছিল ওই জমিতে, তখন ঠিক কী ঘটেছিল বলেন তো? যখন ওই যে অস্ত্র নিয়ে ওরা আসছিল সবাই, মহিলাগত নাকি ওরা অনেক লোকজন পালা হয়েছে অস্ত্র নিয়ে। ওরা আমরা তো জীবনের ভয়ে পালা গেলাম সবাই। ওরা আড়াই সবকে ওরা আটক করে দিয়েছে। ওরা আড়াই সবকে বলে যে ওদেরকে নিয়ে আসো, তারপরে তোদেরকে ছাড়ি দেবো। তখন আমার বাবা তখন গৌর বাড়ি গিয়ে তখন ওই যে তখন গরু নিয়ে আসিয়া পরে আড়াই সবকে নিয়ে আসে। আড়াই অফিসারকে ছেড়ে দিল। হ্যাঁ। বাবারা কি বিক্রি করে নেই? আপনারাও বিক্রি করেন? ওই জমিটা আমার বাবা তো বিক্রি করে নাই। ওই জমিটা মনে করো কাঠি নিয়ে রেকর্ড করে নিয়েছে। তাহলে এখন কি চাইছেন? এখন আমরা চাইতেছি জমিটা আমার সেটা কী হচ্ছিল, মানে ওই জমিটার উপর মনে করো কেস করা চলছে কি। হ্যাঁ, তাই কালকে আমাকে বিয়ে সব ওখানে গেছি। যাওয়াতে জমিটা নামতে দেয় নাম না দেখে কী করছে, পরে বিয়ে আটক করছে। আটক করাতে পরে আমরা ছিলাম পাশে। হ্যাঁ, আমাকে তো নাটি থানা দিয়ে আমাকে পিছিয়ে
আমাকে বাড়ি ঢুকতে দেয় না। পরে এগুলো আমাকে বিশকে বলে বলে এই যে ওদের ওদের আসুক, তারপরে তোমাকে সাইড হবে। কারা নামতে দিল না? তাই আমি হেলমাই রমেশ ও মহেশ। হ্যাঁ। আর ওখানে আমাদের বাড়ি আছে, বাড়িঘর ভাঙি আমি ওই ঘাট তুলে দিচ্ছি, ঘাটটা আমার তুলে জানি। হ্যাঁ সব রাখি। যে আপনার বাড়ি কতদিন থেকে? বাড়ি তো আমার এখন 40-45 বছর কিরকম হবে। আর বাবা আমাকে হুমকি দেয় মারার জন্যে, ওই জন্য আমার বাড়ি আছে। বাড়িঘর কি বাড়িঘরে কি আক্রমণ করছে? আমার বাড়ি ঘর তুলতে যায় না, ঘরটা আমার বানিয়ে দিতে না। আপনারা এখন এ বিষয়ে কি চাইছেন? আমি চাচ্ছি কি আমার প্রশাসন দিয়ে আমাদের জমি ঢুকতে হোক। আপনার নাম কি? আমার নকম মোহাম্মদ।